হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি শিক্ষানগরী রাজশাহীর সৌন্দর্য দেখাবো এবং এটা একদম প্রফেশনালভাবে না, ঘরোয়াভাবে রাজশাহীবাসী এবং রাজশাহী কতটা সুন্দর সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আমি এখন আছি রাজশাহী হাই মাদ্রাসা স্কুলের পুকুরের সামনে। এইটা এক সময় প্রাচীরে ঘেরা ছিল, কিন্তু এখন এত সুন্দর একটা লেকের মতন করেছে যেখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। রাজশাহী হাই মাদ্রাসা স্কুল সম্পর্কে একটু বলি আপনাদের। হাজী মোহাম্মদ মহসিনের নাম নিশ্চয়ই আপনারা জানেন। তার অর্থায়নেই এই রাজশাহী হাই মাদ্রাসা স্কুল গড়ে উঠেছে। আগে এই স্কুলের নাম ছিল হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, কিন্তু সেই নামটা পরিবর্তন হয়ে এখন রাজশাহী হাই মাদ্রাসা স্কুল নামে পরিচিত। ভ্রমণে শুরু করি আমি রাজশাহীর পদ্মার পাড় থেকে। পদ্মার পাড় আসলে এখন বিভিন্ন বাঁধের বিভিন্ন নাম হয়েছে, আইবাদ, তিবাদ। এটা আসলে আগে এত নাম ছিল না, কিন্তু এখন আমরা যেই বাঁধে এসেছি সেটা হচ্ছে তিবাদ নামে পরিচিত। তো চলুন নীরবে একটু পদ্মার সৌন্দর্য উপভোগ করা যাক। পর্দার সৌন্দর্য উপভোগ করা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে দিয়ে। এই যে সাদা সাদা প্রাচীরগুলো দেখতে পাচ্ছেন, এটা কেন্দ্রীয় কারাগারের প্রাচীর। রাস্তাঘাটগুলো আসলে এতই সুন্দর যে আপনি রিক্সা নিয়ে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ঘুরেও মন ভরবে না আপনার। আর এখন আস্তে আস্তে আমরা আবারও সকালের পদ্মা উপভোগ শেষ করে বিকেল বেলার পদ্মার পার সেম সেই জায়গাটাই কেমন সেটা আবার দেখাবো আপনাদেরকে। আবারও এসে গেছি সেই বটতলায় গোধূলির বেলা উপভোগ করতে। আমরা তখন ছিলাম তিবাদ। তিবাদের একটু সামনেই হচ্ছে আইবাদ। ওই যে বললাম না, বিভিন্ন বাঁধগুলোকে বেঁধে পদ্মার পাড়ের বিভিন্ন রকমের নামকরণ করা হয়েছে। এক একটা বাঁধের এক একটা নাম, তিবাদ, আইবাদ, হাইটেক পার্ক, এই আর কি। এখন আমরা আইবাদের দিকে যাচ্ছি। এই যে এখানে গেট করে এই একটা আরেকটা বাঁধ এটা আর কি, এটার ভিতরে এখন যাব। এই বাঁধের ভিতরে আবার বিভিন্ন রকমের খাবারের আইটেম টাইটেম আছে। শুনেছি যে সামুদ্রিক মাছও নাকি পাওয়া যায় এখানে। আবার অনেকে অনেক রকমের মেলার মতন করে মাটির জিনিস বিক্রি করছে, কেউ আবার ভাজাভুজি আইটেম বিক্রি করছে আর কি। একটু এন্টারটেনমেন্টের জন্য খোলামেলা জায়গা, খোলামেলা পরিবেশ। আমরা যারা ঢাকা থেকে যাই তাদের জন্য তো মানে খুবই পছন্দনীয় জায়গা আসলে। তো চলুন আইবাদের সৌন্দর্য এবার উপভোগ করি আমরা।
আইবাদে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এবার চলে আসলাম হাইটেক পার্ক। এটা আরেকটা বাঁধ আসলে। এই বাঁধে অনেক শুটিং করা হয়েছে, অনেক নাটক সিনেমার শুটিং হয়েছে এই বাঁধটা। আপনারা দেখলে হয়তো কিছুটা বুঝতে পারবেন। আর এই বাঁধটাও অনেকটা সুন্দর, সবগুলো বাঁধই সুন্দর, এক একটা আসলে এক এক আঙ্গিকে সাজানো। আমরা এখানে কিছুক্ষণ থাকার পরে আরেকটা চমৎকার জায়গায় যাব। এবার একটু খিদা পেয়ে গেছে, কিছু খাওয়া দাওয়ার খোঁজে। এতক্ষণ তো খুব ঘোরাঘুরি হলো, কিছু না খেলে কেমন হয়। এখন যাব একটা স্পেশাল খাবার খেতে। এই শীতের রাতে ঘুরতে ঘুরতে আমরা এখন চলে যাচ্ছি সিএনবির মোড়ে। সিএনবির মোড়ে একটা স্পেশাল মিষ্টির দোকান আছে, যে মিষ্টিটা ইদানিং না অনেক দিন যাবতই অনেক পপুলার। রানা মিষ্টি ঘর। রানা মিষ্টি ঘর আসলে ওনার বাবার, রানা মিষ্টি ঘরের ওয়াহেদ মিষ্টি ঘর হচ্ছে। ওয়াহেদ এখন ওনার 3 ছেলে, সেই 3 ছেলের এই দোকান। আগে বাবা মিষ্টির ব্যবসা করতেন, এখন 3 ছেলে মিষ্টির ব্যবসা করে, এবং এটা বেশ জমজমাট, বেশ পপুলার, এবং কোনো কমপ্লেন নাই। খেতে তো অসাধারণ। চলুন এখন আমরা রানা মিষ্টি ঘরের সেই বিখ্যাত মিষ্টি আর পুরি খাবো। এটা কি অরিজিনাল রান্নার মিষ্টি? ওয়াহেদ রান্না হয় আব্বুর নাম। ওয়াহেদ কার নাম? কার নাম? আব্বুর নাম। 3 ভাই 3 দোকান এখন। আমরা আগে ছিল আব্বুর, 3 ভাই 3 দোকান। ভাগ করে দিয়েছি। সিএনবির মোড়ে একটা আর মানে সিএনবির মোড়ে 3টা, এখানে একটা। ও এখানেই 3টা, টোটাল 3টা। মানে এত বড় আকার ধারণ করেছে যে 3টা দিতে হয়েছে না? মিষ্টির সাথে পুরি। জি ঠিক আছে। এত বিশাল একটা গামলার মধ্যে এতগুলো মিষ্টি ডেইলি শেষ হয়ে যায়, তাও আবার 3টা দোকান। তাহলে বুঝুন কত টেস্টি। মিষ্টি খাওয়া দাওয়া শেষে এখন আমরা একটু টাকটুক ঘোড়ার গাড়ি ভ্রমণে যাচ্ছি আর কি। শীতের রাতে বাচ্চাদের নিয়ে ঘোড়ার গাড়ি ভ্রমণ অনেক সুন্দর। সিএনবির মোড়েই আপনি একটা না একটা ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন। তো যারা একটু ঘোড়ার গাড়ি ভ্রমণ করতে পছন্দ করেন বা অনেক বাচ্চারা আছে শখ করে উঠে, এখানেই পেয়ে যাবেন। খুব বেশি টাকা না, 100 বা 150 টাকাতেই আপনাকে মোটামুটি আধা ঘন্টার মতন ঘোড়ার গাড়িতে ঘোরাবে তারা। হাইবে দেখেন, হাইবে কোন দাও দাও দাও। ওই ইয়া হবে না, মেডিসিন কম। তুমি এখন মাংস খাবা না ইয়া খাবা? দেখো কত করে পিস? তুমি 100 এটাই খাই। হ্যাঁ মাংস দাও। আর তুমি দাও, আর নল্লির সাথে কি আছে? দুটো তুলো আরো নল্লির সাথে রুটি রুটি 3টা। কি রুটি? পাতলা রুটি? এই ভালো দিয়ে দাও, এটা ছোট হলো না। এই সিএনবির মোড়ে আরও একটি খাবার আছে যেটা অনেক বেশি পপুলার, সেটা হচ্ছে একটা নল্লি আর কি।
নল্লি নেহেরি যেটাই বলেন আপনারা, একটা পাতিলের মধ্যে ছোট্ট একটা ছেলে নিয়ে বসে, বেশ টেস্টি। এটার সাথে আপনার সাদা রুটি, সিদ্ধ রুটি, পরোটা, অনেকে পুরি দিয়েও খায়, অনেক মজা। এটাও অনেক নাম করা। চিটা গেল তোলা এই যে ওটা হ্যাঁ যাও। আরেকটা দাও, তিনটে দাও। দেখি রুটি, দেখি কি রুটি বের কর একটা। আচ্ছা 40 না কত? পিস কত করে? 10 টাকা। বেশি নাই। না আরো রুটি আছে। ছেলে এখানে আসো। সিএনবির মোড়ের সাথেই কালেক্টরেট মাঠের সাইড ঘিরে, ওই জায়গাটা একটু ঘিরে এখন আবার ফুড কোর্ট বসেছে। এখানেও হচ্ছে যে বিভিন্ন রকমের ফুড আইটেম, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, বিভিন্ন বার্গার, এটা সেটা অনেক কিছু পাওয়া যায়। তো আমরা এখানেও একটু টেস্ট করলাম। খাবারগুলো ভালো, খারাপ না। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে পরিবেশটা বেশ চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোনো নোংরা, কোনো গন্ধ এই টাইপের কোনো কিছু নেই। আর শীতের রাতে রাস্তায় ঘুরতে বের হলে আমরা একটু টুকটাক কিছু খাবো, একটু চা খাবো, একটু স্ন্যাক্স খাবো, এটাই তো মজা, এটাই তো আনন্দ। তো এখানেও একটু আমরা এন্টারটেনমেন্ট নিয়ে নিলাম আর কি। ভাইরে ভাই, আপনারা আবার ভয় পেয়ে যান না আমাদের এই ঘোরাঘুরি আর খাওয়া খাওয়াই দেখে, বুঝতে পেরেছেন? মানে কি বলবো, এই তখন থেকে খাওয়া দাওয়া চলতেই আছে। এখন আবার এই যে কি আমরা পিঠা খাবো, মানে ধুপি খাবো আর কি, বুঝতে পেরেছেন? আপনার যেটাকে ওই যে কি জানি বলেন, ভাপা পিঠা, সেটা আমরা রাজশাহীবাসী বলি ধুপি আর কি, বুঝতে পেরেছেন? তো এখন এই যে ওই দিক থেকে এসে এখন ধুপি খেতে মন চেয়েছে, ধুপি খাবো। যে এই খালা ধুপি বানাইছে, বেশ ভালো। ওই যে বললাম, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাই আর কি ওনার হাতে খাইতেও আর সমস্যা নেই। দেখি খাই কেমন লাগে। এই পিঠা খাইতে এই যে এই ধরনের দৃশ্য দেখতে হয়, আর এই টাইপের পিঠা খাইতে হয়। সবকিছু শেষে এক কাপ চা না হলেই না, তাই সিএনবির মোড়ে এই ফারুক ভাইয়ের চা খেতে আবার সবাই এক জায়গায় জড়সড় হলাম। আচ্ছা ভাই, আপনি যে এই যে ভাই, আপনি যেরকম দলবল নিয়ে চা খাইতে আসলেন, এই চাটা কেমন? না এই চাটা কেমন? এক্সিলেন্ট নাম ফারুক বাচ্চা। ফারুক বাচ্চা। ইয়েস, আমাদের এটা সিএমবির বোর্ড ফারুক বাচ্চা, আমরা সবসময় খাই। তারপরে আমরা পরের দিনই চলে আসলাম রাজশাহী চিড়িয়াখানায়। রাজশাহী চিড়িয়াখানাটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। তারপরে দেখি পশু পাখিগুলো কেমন, কি অবস্থা। এটা হচ্ছে রাজশাহী নব থিয়েটার, এটার ভিতরে যাওয়া হয়নি আর কি, যাব কোনো এক সময়, তখন দেখাবো আপনাদেরকে। এখন আপাতত চিড়িয়াখানাটা দেখুন আপনারা। চিড়িয়াখানার যে সৌন্দর্য এবং খোলামেলা পরিবেশ, এটা তো বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক। বাচ্চারা ঢুকেই বেশ মজা পাচ্ছে। আর এই যে গাছগুলো এত সুন্দরভাবে ওরা কেটে রেখেছে, এখানে ছবি তোলা, ভিডিও করা
ওভারঅল এই যে বাচ্চাদের দৌড়াদৌড়ি সব কিছু মিলিয়ে অসাধারণ অসাধারণ পরিবেশ। সুইমিং সত্যি হ্যাঁ যাবো না না আমি যাব হ্যাঁ যাবো যাবো হাতটা দিচ্ছি আজকে যে রেস্টটা ওই চেয়ার আছে যে রেস্টটা হ্যাঁ আজকাল চেয়ার রেস্টটা খেলা আছে ঘরে চলো খেলা চেয়ার রেস্ট এরা রাসান এরা কত শান্তিতে আছে, এরা কত শান্তিতে আছে, বাঘের ভয় নেই, কিছুর ভয় নেই। আসো হাই যেন দাও, হাই দাও, সময় দিয়ে রাখা হাই আঙ্গুল দাও, আঙ্গুল দাও। আঙ্গুল দিব কেন হ্যাঁ আঙ্গুল দিব কেন তোমার আঙ্গুলটা খেয়ে নিবে, হ্যাঁ তোমার আঙ্গুলটা খেয়ে নিবে। না খাবো না খাবো না, খাবো না খাবো না লাগে ভয় লাগে দেখছো এই আমাদের রক্ত বের হয়েছে হুম। আরে জানলা পুতলা সেটা খা তোমার দিও না, তোমাদের দিলে এখানে একদম আসো আসো এই হরিণটা সবচেয়ে বড় সমুদ্র এই পুকুরের মধ্যে দেখুন কত বড় বড় কুমির, ওই যে শুয়ে আছে কি আরাম করে। দেখো না মাছ মাছ কামড় দেয় আমাকে ওই যে মাছ, ওই যে এখানে কয়েকটা তেলাপিয়া আর শিং মাছ দেখা যাচ্ছে। আগে আমরা যখন ছোটবেলায় এই চিড়িয়াখানায় আসতাম তেলাপিয়া তখন মাছ। অনেক বড় বড় বিভিন্ন কালারের মাছ থাকতো, বড় গোল্ড ফিশগুলো থাকতো, অনেক ভালো লাগতো, কিন্তু সেগুলো নাই এখন আফসোস। বাট যতটুকু আছে বেশ ভালোই, খারাপ না। ওই যে কই মাছও দেখা যাচ্ছে, কই মাছও আছে। এই যে হাই হ্যালো, তুমি এখানে দাঁড়াও মাঝখানে। এই টাইপের কিছু একটা নাম। বাচ্চারা জীবজন্তু দেখে অনেক খুশি হয়েছে। এবার একটু যাওয়া যাক খেলার রাইডস গুলোর দিকে।
ভাইয়া নাই কি ব্যাপার কামে দিলে সকালে বেশি কষ্ট হয় বেশি কষ্ট হয় বাবু এই এমন করো না, তুমি ঠিক করে বসো। তুই ঠিক করে বস ঠিক করে বস এই মেয়ে টস দিয়ে বাচ্চা তার সময় তোর কিন্তু আমার সময় রাজশাহীর মানুষ অনেক সংস্কৃতি মনা। আমি ঘোরাঘুরি শেষ করে এখন আপনাদেরকে সেই সংস্কৃতির একটু নমুনা দেখাবো। এটা হচ্ছে পদ্মার পাড়ের আরো একটি অংশ। আগে এটা সিমলা পার্ক নামে পরিচিত ছিল। এখনো ওই সিমলা পার্ক বললেও রিক্সাওয়ালারা নিয়ে যায়, আবার হচ্ছে এই রেস্টুরেন্টের নামেও অনেকেই চিনে আর কি, 60-40। তো এটা বেশ ওয়েল ডেকোরেটেড। এখানেও একটা কনসার্ট চলছিল, সেটাও একটু উপভোগ করতে চলে আসলাম আমরা।
বুঝতেই পারছেন তাদের শৌখিনতার লেভেল। আর এটা হচ্ছে রাজশাহীর গোরস্থান, হেতমখা গোরস্থান। বেশ কয়েকটাই গোরস্থান আছে। কবরস্থানকে এখানে গোরস্থান বলা হয়, যেখানে আমাদের কলিজাগুলো শুয়ে আছে। আমরা একটু এই শীতে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ তাপাচ্ছি আর কি। হ্যাঁ, ওই যে ভিডিও শুরুতে বললাম না সবকিছু একটু ঘরোয়াভাবে দেখাবো, তো সবাই এক জায়গায় হলে, এই যে নানুর বাসায় বেড়াতে গেলে বাচ্চারা সবাই ভাই বোনরা এক জায়গায় হলে আমরা কিভাবে সবকিছু আয়োজন করি, সবাই একসাথে খাওয়া দাওয়া করি, আমাদের আড্ডাবাজি, আমরা আড্ডা কিভাবে দেই রান্না করতে করতে, সবকিছুই দেখাবো আপনাদের। টাকাটাই গেল জয় বাবু যে একদম মানে আপুও যোগ হচ্ছে। আজকে আমার ভাই বাবুর্চি, তার তত্ত্বাবধানেই সবকিছু রান্না বান্না হবে। এটা হচ্ছে বিফ মাখানো, আর উপরে অলরেডি হাঁসের মাংস, উপরে বলতে ছাদে আর কি রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। হাঁসের মাংস অলরেডি প্রসেসিং। কার উপর রেখে রান্না করছে জিনিসটা চিনতে পারছ? সেই কাজে দিয়েছে। শাবাশ। খিচুড়ি এখানে বসবে না। আর এদিকে আমাদের খালাম্মা তার ভর্তাপাতির সব সরঞ্জামাদি নিয়ে বসে গেছে কয়েক রকমের ভর্তা করতে। এখন চলছে আলু ভর্তা, সাথে আছে বেগুন ভর্তা, তারপরে এই যে মরিচ দিয়ে আলু ভর্তা করতে যে কষ্টটা, যে উনি যে হাত দিয়ে মাখাচ্ছে, ওনার হাত যে কতটা জ্বলবে সেটা তো উনি টের পাবেন, আমরা তো মুচমুচ করে খাবো আর কি। আর রান্নার শেষে সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন, যেটা হচ্ছে সবচেয়ে বড় পরিতৃপ্তি আর সবচেয়ে বেশি আনন্দের। হাঁসের মাংস, চিংড়ি ভুনা, গরু ভুনা, বিভিন্ন রকমের ভর্তা, ভাজি, সবজি, আর সাথে খিচুড়ি। রাজশাহীবাসী কিন্তু জামাই আদরে সেরা। বাসায় জামাই এসেছে আর হরেক রকমের খাবার হবে না, তা তো হতেই পারে না। দিনে তো এক খাবার হলো, এখন রাতে আবার আরেক খাবারের আয়োজন। না মাখা মাখা, আপনার হাটের বর্ত অন্যরকম। এখন আল্লাহ জানি কেমন না। ওই চলে যাবে না সবার আগে দিদিই বলছে আর এক বাসায় জামাই আদর, মানে কি আর বলবো, জামাইয়ের আদরের শেষ নাই। পারেনি।
বাসায় নাতি জামাই যাবে দেখে আবার গেটও সাজানো হয়, কিন্তু এটা কোনো রেওয়াজ না, শখ করেই। তারপরে আবার শীতের মেলার আনন্দ তো আছেই, সেটা উপভোগ করতে ভুল হবে না। এইবারে আমরা রাজশাহী শহর ছেড়ে একটু গ্রামের দিকে, তাই সকাল সকালই রওনা হয়ে গেলাম। আমচত্বরের পাশেই এই রেস্টুরেন্টটা, যেখানে আমরা সকালের নাস্তা সেরে নিই। এই জায়গাটা রাজশাহীর নদাপাড়া আমচত্বর নামে পরিচিত। রাজশাহী যেহেতু আমের জন্য বিখ্যাত, তাই এখানে এত বড় বড় আম দিয়ে এটা শহরের এন্ট্রি পয়েন্টেই সাজানো হয়েছে। যারা বিমানে যাতায়াত করেন তাদের এই রাস্তাটা ব্যবহার করতেই হবে, কারণ এই রাস্তাটা পার করেই বিমানবন্দর। গোলা ভরা ধান, গোয়াল ভর্তি গরু ছাগল কাকে বলে দেখুন। এইবারে গ্রামের পালা। এই
কাঁঠালের ডাল মার দেন। রাজশাহী শহরে জামাইয়ের আদর যেমন হয়, বউয়ের আদরও কিন্তু কম হয় না। এতক্ষণ যে খাবারের আয়োজন দেখলেন সবকিছুই কিন্তু বউয়ের জন্য ছিল। হবে না রাখো রাখো এলা খারাপ এবার এখন সব বুঝাও লাগবে না। আসো দেখো একটু। সেই চলে যায় তোমাকে দেন না দিনে দিনে সবাই মিলে উঠছে সাপড়ে আসছিল সাপড়ে একটা সাপড়ে গর্ত খুলে বিরাট সাপ বিরাট সাপ। বাবা কতদিন থেকে ছিল আল্লাহ জানে। ওকে বাই বাই।
গ্রামে ঘোরাঘুরি শেষ করে এবার আমাদের যাবার পালা। আর গ্রামে এসে বাচ্চাদেরকে যদি একটু ভ্যানেই না উঠাতে পারি তাহলে আর তারা কিভাবে বুঝবে যে গ্রামীণ জীবন কতটা সুন্দর। রাজশাহী শহরে সাম্প্রতিক কিছুদিন আগে একটা জায়গাতে ঘোরাঘুরি করতে যে একটা সুড়ঙ্গ পাওয়া যায়, আর সেটা হচ্ছে রাজশাহী সিপাহীপাড়ায়। সেটার ব্যাপারে একটু দেখাই আপনাদের। আমরা নিউজে দেখেছি, আমরা বলতে পারি কিভাবে বেরোলো এটা। যখন এই বিল্ডিংটা খোদাই করা হচ্ছিল, বাড়ি তৈরির কাজ যখন সম্পূর্ণ হয়নি এখনো, তখন মানে দেখা যায় মিস্ত্রিরা দেখে ভয় পেয়ে যায়, তারপরে নিউজ বের হয়, তারপরে আমরা জানতে পারি। এখানে আগে একটি রাজার বাসা ছিল, রাজসভা ছিল। রাজশাহী শহর কতশো বছর পুরনো সেটা ইতিহাস না পড়লে জানা যাবে না। তো এখানে বড় বড় রাজাদের বাড়ি, প্রাসাদ, রাজসভা থাকাটাই স্বাভাবিক। তাই এই ধরনের সুড়ঙ্গগুলো অস্বাভাবিক কিছুই নয়। আর এটা হচ্ছে আমার ফেভারিট নল্লি খিচুড়ি। রাজশাহী যাব আর নল্লি খিচুড়ি খাবো না, সেটা তো হতেই পারে না। দেখে লে গোলাপি ড্রেস। ওর কলেজে গিয়ে তো আমি বুঝে রাখতাম একদম টায়ার ব্যথা ভাই। আমি এখানকার
দেখি দেখি মামা দেখি। গোসল করেছিস আর হাঁটি দিচ্ছিস না পাগলা আয় পাগলা আন্টি একবার নিয়ে আবার দিয়ে দিন। হ্যাঁ তোমার বাবা শিখিয়ে দিয়েছে। ভেঙে গেল লে আমাদের কাজ হয়ে গেছে বের। মাথা দেখো হাসির ওটা গরুর নাম মুরগির না মাছে এই ওষ্টি রাজশাহীর আরও একটি সুস্বাদু খাবারের দোকান হচ্ছে নূর ফুডস কর্নার। এখানকার হালিমটা নাকি অনেক সুস্বাদু। যারা হালিম প্রেমী তাদের কাছে শুনেই আমরাও চলে গিয়েছিলাম এখানকার হালিম খেতে। ঠিকানাটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের অপোজিটে নূর ফুডস কর্নার। হালিমের সাথেও আরও কিছু পাওয়া যায়, বাট এদের হালিমটাই বেশ জনপ্রিয় এবং অনেক সুস্বাদু বটে। One, two, three, and cook it. Every tape, gonna take it, right? Cook it, shake it, bake it, make it. Every flavor, every tape, gonna take it, right? Cook it, shake it, bake it, make it. Every flavor, every tape, gonna take it, right? Cook it, shake it, bake it, make it. Every flavor, every tape, gonna take it, cook it. Cook it. Cook it. জমা 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 জমবে আশাবাস হবে 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 ইয়েস oh no shit what's up baby what's up baby দাও 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 হ্যাঁ ঝুলিয়ে তো জয়টার সাথে ডাল ময়লা খাবে না মামু যাই বলেছ মামু যাই মামু যাই মামু যাই মামু যাই
हम सोना पाती हैं सोना पाती है लक्ष्मी बच्चा है सोना पाती তুমি নিবা তো দেখে এই জন্যই মামাকে খুঁজছে তখন থেকে মামা এমন খেল দেখিয়েছে। নাচো নাচো মামার সাথে একটু নাচো নাচো। টাকা টাকা ঘুরে ঘুরে আজকে হচ্ছে আমার ভাইয়ের মেয়ের আকিকা, তাই এত আয়োজন। আর বাচ্চাদের এই খাসি দেখে এত আনন্দ, এত উৎসব। এই আকিকা ঘিরেই আজকে আমাদের আনন্দ আর সারাদিনের মজমাস্তি এখানেই। হ্যাঁ হ্যাঁ ওরে চাবি দেখে ভালো লাগে ইনশাআল্লাহ ওরে একটা আমি করি আর ওরে একটা পাকে এই যে রান্নাটা হচ্ছে, এই রান্নাটা কোনো প্রফেশনাল বাবুর্চি করছে না, এটা ঘরোয়াভাবেই আমার আরেক বড় ভাই রান্না করছেন। বাট টেস্টটা আপনি খেয়ে মানে বুঝতেই পারবেন না যে কোনো বাবুর্চির হাতের না, এটা একটা ঘরোয়াভাবে করা একটা রান্না, অসাধারণ টেস্ট। এত কিছুর মাঝে রাজশাহী শহরে সবচেয়ে বেশি আনন্দ কিসে জানেন? এই অটোতে করে ঘোরা আর রিক্সাতে করে ঘোরাতে।
রাজশাহী যাবেন আর 1 ঘন্টার জন্য অটো বা রিক্সা রিজার্ভ নিয়ে পুরো রাজশাহী শহর ঘুরবেন না, তাহলে আপনার রাজশাহী ট্যুরই বৃথা। রাজশাহী শহরে কিন্তু এখন আড়ং থেকে শুরু করে 12, লারিফ সব ধরনের ব্র্যান্ডই চলে এসেছে। সো আপনার টেনশনের কোনো কারণ নাই ব্র্যান্ড নিয়ে, সব ব্র্যান্ডই আপনি রাজশাহীতে পেয়ে যাবেন। শীতে সবাই জড়সড় হয়ে আমরা রাস্তায় একটু ভুট্টা খাচ্ছিলাম। যদিও যাব আরেক বাসায় দাওয়াত খেতে, তাতে কি শীতকাল গরম গরম ভুট্টা কি ছাড়া যায়, সেটা তো চলবেই। আর এই যে জামাই বাবাজি আবারও হাজির ফল ফ্রুটস নিয়ে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে। মামে দুজনেই এত রান্না বান্না করলে হবে? সর্বনাশ করেছে, এটা কি রান্না, কি সুন্দর গ্রাম। হ্যাঁ গ্রাম কিন্তু ওই গেট থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেজন্য তো ছুটে চলে আসছি। এই যে আন্ডা, অনেক আন্ডা, আমরা আন্ডা খাবো। এই যে ভিতরে অনেক কিছু আছে, আমরা একটা আসলে দেখাতে চাচ্ছি না। কোথায় দেখি? আচ্ছা এই যে, আচ্ছা এই যে ফলের সমাহার, এই যে মানুষজন সবাই আসছি আমরা খেতে। এই যে ভাবি চিপার মধ্যে বসে আছে, মানে ভাবি অনেক ঠান্ডার মধ্যে আছে মনে হচ্ছে, দেখাই যাচ্ছে না। এই যে অয়ন বাবু, আমার ছেলে কোথায়? এই যে দুজনে খেলছে। রাতবিন কোথায় তুমি? আব্বু শুনছো? এই এখানে আসো, এখানে আসো, এখানে। রাজশাহীতে যাবেন আর কালাই রুটি খাবেন না, সেটা কেমন করে হয় বলেন? তাই কালাই রুটি খেতে এই রুমনের কালাই রুটি উপশহর, সেখানে চলে এসেছিলাম। এখানে কালাই রুটি তো আছেই, সাথে হাঁসের মাংস, বট, ভর্তা সবই আছে।
কি বেশি দিচ্ছে? চাল বেশি দিন। তাই ব্যবসা করতেছে সব। মিষ্টি দা ওয়ান্ডারশাইন পেজের পক্ষ থেকে আপনাদেরকে রাজশাহীর ঘুরফির খাইদাই সবই দেখালাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে লিখতে ভুলবেন না কিন্তু। তো আজকে রাজশাহী থেকে এতটুকুই। আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। রাজশাহীর এই লাইভগুলো দেখতে কিন্তু জবর লাগে, তাই না? আপনাদের কেমন লাগে বলেন তো।